আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেক দিন বাদ আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝিঙেগুলো হাতে করে আমি যেটা দেখাচ্ছি, এই ঝিঙে চাষের ওপরেই ভিডিওটা আসতে চলেছে। তোমরা ইন্ট্রো দেখেই বুঝতে পারছো। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে একটা জমিতে এসে মোটামুটি হাজির হয়েছি। এইখানে ঝিঙা চাষটা 2024-এ দাঁড়িয়ে খুব সুন্দরভাবে হয়েছে, বা চাষটা অসাধারণ হয়েছে। তা চলুন দেখতে পাচ্ছেন ফাইনালি আমি হাঁটতে হাঁটতে রোড থেকে নেমে একটু মাঠের ভিতরের দিকে যাচ্ছি। কারণ হচ্ছে এইখানে একটা চাষ আমি দেখেছি, সেখানে কাছাকাছি হাঁটতে হাঁটতে চলে এলাম ফাইনালি। গাড়িটা আর আমার একটা ফ্রেন্ড রাস্তাতেই আছে, ওর গাড়িতে এসেছি আমি। দেখতে পাচ্ছেন এখান থেকেই ধারে ধারেই ছোট ছোট ঝিঙে দেখতে পাচ্ছেন। আর ওদিকে একটু এগিয়ে যাই, ওখানে ওই দিকটাতেও মোটামুটি ভালো হয়েছে। ধার থেকে শুরু করি, ফাইনালি সুযোগ পেলে আমি একবার ভিতরের দিকে যাব। দেখতে পাচ্ছেন এটা ক্ষেতের আর একটা সাইডে চলে এসেছি। এই ঝিঙে চাষটা ঠিক এই মোমেন্টে দাঁড়িয়ে, এই বর্ষার ভিতরে এমন একটা লাভবান চাষ, যে চাষটা খুব কম খরচে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যে কেউ করতে পারেন। দেখতে পাচ্ছেন ক্ষেতের বা জমির ভিতরের অবস্থাটা, এখানে প্রচুর পরিমাণে ফলন এসছে। ধার থেকে ঠিক অতটা বোঝা যাচ্ছিল না। এইখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক হাত অন্তরে এক একটা করে ঝিঙা ঝুলছে। আর সর্বমোট কথা হচ্ছে যে ক্ষেতের মালিক তিনি ওখানে রয়েছেন প্রেজেন্ট। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু অন ক্যামেরা কথা বলতে চাইলো না, বাধ্য হয়ে অফ ক্যামেরা বলতে হয়েছে। ঠিক আছে, সে যেটা বলল যে এই সাইডের ম্যাক্সিমাম যেগুলো পুরুষ্ট ঝিঙে হয়ে গেছে, যেগুলো বাজারজাত করার মতো, সেগুলো তুলে নিয়েছে। বললো অ্যাপ্রক্স 60 কেজি, মানে 60 কেজির মতো তুলে ফেলেছে অলরেডি, যেটা জায়গায় জায়গায় ব্যাগে ব্যাগে করে রেখেছে। আমি প্রথমে একটুখানি ইন্ট্রোতে শুরুতে দেখিয়েছি। আর যেটা বললো যে এই সময় বর্ষার এরকম মাঝখানে দিয়ে গাছগুলো এত ভালো হয় না অন্যান্য বছরে। এবছরে কিন্তু অসাধারণ গাছগুলো চেয়ারা আছে এখনও। মানে এইভাবে যদি গাছগুলো চেয়ারা ধরে থাকে, এখনও আগামীতে অনেক দিন পর্যন্ত এখান থেকে সবজি তোলা যাবে, ঝিঙে তোলা যাবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হাত অন্তরে গ্যাপে গ্যাপে ঝিঙে ধরে আছে, যেটা আপনারা ভিডিওতে ভালোভাবে বুঝতে পারছেন। আর যারা এই ঝিঙা চাষে খুব অভ্যস্ত, তারা অবশ্যই কমেন্ট করে জানান, নিজেদের মতামত জানান যে চাষটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, যেই চাষটা আরও অন্য পদ্ধতিতে চাষ করা যেত কিনা। এটা অনেক জায়গায় আমি দেখেছি যে মাটির উপরে চাষ হয়, আবার কিছু জায়গায় দেখেছি মাছা দিয়ে। এটাও বেশ মাছা দিয়ে, কারণ এই মাছার চাষটা দেখতে আমার নিজের একটু ভালো লাগে, কেন মাটিতে ঠিক অতটা জোত লাগে না। চলুন কতটা ঝিঙে তোলা হয়েছে একটু দেখাই জায়গায় জায়গাতে। দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে কিছু ঝিঙে আমি হাতের মধ্যে 2-3টে তুলেছি। এগুলোই মনে হচ্ছে 1 কেজি 200-250 হয়ে যাবে। আর এই ব্যাগগুলোতে আনুমানিক উনি বলছে যে 20-22 কেজি করে এক একটা ব্যাগে হবে। এইখানে যেমন 2-3টে ব্যাগ আছে, ওদিকে বললো কিছু ব্যাগ আছে, যেটা অলরেডি তার মুখের উপরে কিছু লতা গাছ হ্যান ত্যান দিয়ে প্যাক করে ফেলেছে, সেটা দেখানো সম্ভব না। দেখতে পাচ্ছি একদম নিখুঁত ঝিঙে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমি ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এসেছি। এবারে বাড়ির দিকে যাবো বলে বেরোচ্ছি। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটাই এখানেই শেষ করতে হচ্ছে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলে নূতন, অবশ্যই চ্যানেলটি ঝপাঝপ সাবস্ক্রাইব করুন। সঙ্গে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সঙ্গে থাকুন।